আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য ১ম এ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে বাটা মসলাগুলো এড করব। তো এখানে ১ম এ দিয়ে দিচ্ছি জিরা বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রসুন বাটা। এরপর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুঁড়া মসলাগুলো। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণের। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। আর এখানে আমি একটা স্পেশাল মসলা এড করেছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো এই মসলাটা দিলে কিন্তু গরুর মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে। তো দেখুন আমার মসলাটা কিন্তু কষানো শেষ। মসলাটা কি সুন্দর কষানো হয়েছে। এরপর এখানে কিন্তু আমি এড করব গরুর মাংসগুলো। আমি গরুর মাংসগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখানে আমি প্রায় ৬ কেজির মতো গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মসলার পরিমাণগুলো কেজি হিসাবে একটু কম দিতে পারেন। এবারে মাংসের সাথে মসলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু মসলাগুলোর সাথে মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি পুরো মাংসটাকে কষিয়েছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। এখানে যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি ছিল তাই পানিটা কিন্তু একটু বেশিই ছেড়েছে। তাতে করে আমার এক্সট্রা পানি দিতে হয়নি। তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এক্সট্রা পানি না ইউজ করে কিন্তু মাংসটাকে আমি ভালোভাবে রান্না করেছি। আমার মাংসটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে এবং খাওয়ার উপযুক্ত হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।